আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আন্দাদুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাম বা মিজলস ও হোমিওপ্যাথি চিকিৎসা। হাম একটি সংক্রামক ব্যাধি। বর্তমানে এটি একটি আতঙ্ক হিসাবে দেখা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে। এই বিষয়টি নিয়ে অনেকে আতঙ্কিত। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আতঙ্কিত না হয়ে সচেতন হন। আশা করি প্রতিটি রোগ, প্রতিটি সুস্থতার জন্য সবচেয়ে হচ্ছে সচেতনতা। আমরা সচেতন হলে সবকিছু ইনশাল্লাহ সুস্থ হব। তো হাম ও হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিকার, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। হাম বা মিজলস একটি সংক্রামক ব্যাধি। হোমিওপ্যাথিতে রোগের নির্দিষ্ট লক্ষণ ও রোগের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসা আমরা করে থাকি। হামের প্রাথমিক যদি আমরা লক্ষণ দেখি, যেমন শরীরের মধ্যে লাল লাল দানাদার, যদি কোনো ধরনের সংক্রমণ ভেরি দেখা যায়, লাল টাইপের কোনো ধরনের, যেমন পোকামাকড় যেভাবে কামড় দিয়েছে ওই টাইপের যদি কিছু দেখা যায়, তখন আপনারা বিষয়টি অবহেলা না করে অবশ্যই একজন ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। 2 নম্বর বিষয় হচ্ছে জ্বরের তীব্রতা দেখা দেয়, অনবরত সর্দি কাশি হাঁচি যখন দেখা দিবে, তখন আমরা ওই শিশুকে, বিশেষ করে এই রোগটা হয়ে থাকে 5 মাস থেকে এদিক দিয়ে 6-7 বছরের শিশুদের বেশি হয়ে থাকে, তবে অনেক ক্ষেত্রে বড়দেরও দেখা যায়। তো যখন আমরা এই রোগটি দেখতে পাবো, প্রকাশ দেখব, তখন তাদের বিছানা আলাদা করে দিব। যে বিষয়গুলো আমরা অবশ্যই চিন্তা করব, যেমন হামের রোগীর গায়ে ঠান্ডা বাতাস বা ঠান্ডা পানি, এসব বিষয়গুলো একটু এড়িয়ে চলবো এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করব। রোগীকে অতিরিক্ত গরম থেকেও বেঁচে রাখতে হবে। আর অ্যালার্জি খাবার সম্পূর্ণভাবে অবশ্যই চিন্তা করতে হবে। তো আমরা হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলোর মাধ্যমে, খুব কিছু কমন মেডিসিনের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করছি, যেমন যখন আমরা রোগের শুরুতে হঠাৎ প্রচন্ড জ্বর দেখতে পাবো, তীব্রতা জ্বর আসবে, অস্থিরতা, প্রচন্ড পিপাসা, চোখ লাল হয়ে গেলে, তখন অ্যাকোনাইট মেডিসিনটি আমরা নির্বাচিত করে থাকি লক্ষণ ভেদে। বেলোটোনা আরেকটি মেডিসিন আছে, বেলোটোনা মেডিসিনটি জ্বর খুব দ্রুত বাড়লে, মুখমণ্ডল লাল হয়ে গেলে, মাথা ব্যথা ও প্রলাপের মতো বকলে, আবল তাবল বকলে, তখন আমরা বেলোটোনা মেডিসিনটি ব্যবহার করে থাকি। আরেকটি মেডিসিন ব্রায়োনিয়া, যখন ত্বকের মধ্যে হামটা পুরাপুরি ফুটে উঠতে পারে না এবং তীব্র কাশি দেখা যায়, এবং বিশেষ করে হচ্ছে কাশিটি বুকের ব্যথা অনুভব হয়, তখন হচ্ছে আমরা ব্রায়োনিয়া দিয়ে থাকি। যেমন আমরা কমন একটি মেডিসিন হোমিওপ্যাথিক প্রতিষেধক হিসাবে মরবিলিনাম, এই মেডিসিনটি দিয়ে থাকি। রোগীকে এপিডেমিক অবস্থায় যদি মরবিলিনামটা প্রয়োগ করা হয়, তখন হাম হওয়া বন্ধ হয়, এবং এই মেডিসিনটি আমরা বেশ ভালোই রেজাল্ট পেয়ে থাকি। তো হামের বিষয়ে হচ্ছে সচেতনতা, এবং যদি কোনো ধরনের সমস্যা দেখা যায়, একজন হোমিওপ্যাথি রেজিস্টার দ্বারা চিকিৎসা নিন। একজন শিশুর এবং যদি বাচ্চার হামের কোনো ধরনের লক্ষণ দেখা যায়, একজন হোমিওপ্যাথি রেজিস্টার শরণাপন্ন হন। ইনশাল্লাহ সুস্থ থাকুন। সালামু আলাইকুম।